হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কোন একটা গার্মেন্টস কোম্পানির আপনাকে যদি বলা হয় যে আপনি কমিশন রেটের উপরে বেস করে কমিশন রেটটা হচ্ছে আপনার ধরুন গার্মেন্টস এর মালিক পক্ষ থেকে আপনার লাভের অংশ শ্রমিকদের মাঝে প্রণোদনা হিসাবে এখানে যখন আপনাকে দিতে বলবে কম্পিউটার অপারেটরকে, তখন আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। তো আমি এখানে ধরুন বেসিক স্যালারি আমি 10,000 রেখেছি। এখানে বলা হয়েছে 8% দিবে। 10,000 যাদের বেতন রয়েছে তাদেরকে 8% করে দেওয়া হবে, এবং 10,000-এর আপার অর্থাৎ 10,000-এর উপরে যাদের রয়েছে তাদেরকে 10% করে দেওয়া হবে। তো এখানে আমি ফ্লোর নাম্বার জায়গায় সিরিয়াল নাম্বার রেখেছি, তারপরে দিয়েছি হচ্ছে অপারেটর নেমের জায়গার মধ্যে রেখেছি নেম, তারপর ডিউটি টাইম, ওভার টাইম, প্রেজেন্ট ওভার টাইম, তারপরে হচ্ছে বেসিক স্যালারি, তারপরে হচ্ছে ইনসেনটিভ রেট। তো এখান থেকে আমি দিব হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার ইনসেনটিভ রেটের উপরে আগে আমি ক্যালকুলেট করব হচ্ছে 10% কিভাবে করে আমি বের এখান থেকে অ্যাভারেজে বের করব সেই সিস্টেমটা। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি ইফ লিখে এখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেট, দেন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 10,000 টাকা। অর্থাৎ 10,000 টাকা যদি হয় তাহলে আমার এইখানে আমি কত টাকা দিব? 10,000 টাকার হচ্ছে আমার বেসিক স্যালারির 8%, অর্থাৎ এখান থেকে আমি দিব হচ্ছে 8%, তারপর আবার কমা, তারপরে লিখবো হচ্ছে ইফ দেন ফার্স্ট ব্রেকেট, এইটা নিব। এইটা নেওয়ার পরে আমি এখান থেকে আবার দিব 10,000। ইফ নেওয়ার পরে আবার দিব হচ্ছে বেসিক স্যালারি, তারপরে দিব হচ্ছে এখান থেকে গ্রেটার দেন, দেন এখান থেকে আমি দিব 10,000, এখান থেকে কমা, আবার বেসিক স্যালারি ইন্টু 10% দিলাম। 10% দেওয়ার পরে এবার আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইনসেনটিভ রেটটা টোটাল চলে এসেছে। যেগুলা 20,000 টাকা সেগুলো আসছে 2,000 করে, আবার যেগুলা হচ্ছে এখান থেকে যেগুলো হচ্ছে 10,000 সেগুলো হচ্ছে 8% করে। তো তার মধ্যে আমি দেখাচ্ছি, আপনি ধরুন এখানের মধ্যে যদি চেঞ্জিং করেন তাহলে এখানে 10% হয়ে যাবে, কারণ এখানে 10% আপার বলা হয়েছে, ওই জন্য 10-এর উপরে গেলে কিন্তু এখানে মানে চেঞ্জিং হয়ে যাবে। তো এতটুকুর মধ্যে আপনি বুঝতে পেরেছেন যে আমার এতটুকু পর্যন্ত হচ্ছে আমার একটা আপার সিস্টেম। তো এখান থেকে আমি বোনাস রেট সহ এখানে টোটালি বের হয়ে গিয়েছে। এবার আসবে আমার প্রেজেন্ট ওভারটাইমের মধ্যে। তো প্রেজেন্ট ওভারটাইম বলতে এখানে আমি অ্যাভারেজ হচ্ছে ধরুন 2 ঘন্টা করে এখানে অ্যাভারেজ ধরলাম, তারপরে দিব হচ্ছে ইনটু এখান থেকে দেন হচ্ছে 30 এন্টার দিব। তো এখান থেকেও আমি ইকুয়াল দেওয়ার পরে যখন আসলো টোটালি আমি দিলাম, দেওয়ার পরে আমি টোটাল দিলাম, এখানে দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমার এখান থেকে আমার ক্যালকুলেট করতে হবে যে বেসিক স্যালারি ইনটু বেসিক স্যালারি স্ল্যাশ দেওয়ার পরে এখান থেকে আমার ওভারটাইমটা হচ্ছে স্ল্যাশ না, এখান থেকে আমার স্ল্যাশ দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 30, দেন আবার ইনটু দিব। ইনটু দেওয়ার পরে আমি এখান থেকে 60 দিব, অর্থাৎ আমার 60 টাকার 60 ঘন্টার হিসাবটা ডাবল হবে যেহেতু আমার প্রেজেন্ট ওভারটাইমের টাকাটা। দেন এখানে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখান থেকে প্লাস দিব, প্লাস দিয়ে এখান থেকে আমি ইনসেনটিভ রেটটা এখানে যোগ করে যখন এন্টার দিব আমার টোটাল ইনকাম সহ পুরা টাকাটা এখানে চলে আসছে। টোটাল টাকাটা সহ এখানে পুরা টাকাটাও চলে আসছে, আপনি দেখেন। আমি একটু বড় করে দিচ্ছি। তো এতটুকুর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পুরো ক্যালকুলেট করার পরে এই ক্যালকুলেট করার পরে আমি এখানে আন্ডারলাইন করছি। আন্ডারলাইন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এখানে কাজ শেষ। যে ফরম্যাটটা আমি দিয়েছি এখানে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে ইজি ওয়েতে কাজ হয়ে গিয়েছে। তো আমি এখানে যদি 3 ঘন্টার জায়গার মধ্যে যদি 4 ঘন্টা দিয়ে দিই বা 5 ঘন্টা দিয়ে দিই
আমার এখানে টাকাটা অটোমেটিক ভাবে চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো এখানে আমি কেটে দিচ্ছি, তারপরে এখানে ধরুন 3 ঘন্টায় দিব, 3 ঘন্টায় থাকবে, 3 ঘন্টার মধ্যে অটোমেটিক ভাবে চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো এতটুকুর মধ্যে আমার আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তো বেসিক্যালি সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকার জন্য জানিয়ে আজকের ভিডিওটা শেষ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।